এই মোবাইল ফোনটি প্যাটার্ন লক হয়ে গেছে। তো এই ধরনের প্যাটার্ন লকগুলো ফ্ল্যাশ এবং সফটওয়্যার না দিয়ে কিভাবে নিজেরাই খুলবো কম্পিউটার এবং ল্যাপটপ ছাড়া, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, অনেকবার ট্রাই করছি, কোনোভাবেই খুলতেছে না। এটা অপ্পো A12। তো এই যে দেখুন, সেকেন্ড উঠতেছে, অর্থাৎ অনেকবার ট্রাই করছি তারপরেও কাজ হচ্ছে না। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, কিছুক্ষণ ওয়েট করব, যেহেতু এখানে সময় চাচ্ছে। 5 সেকেন্ড উঠতেছে, তো কিছুক্ষণ ওয়েট করব, 4-5 সেকেন্ড ওয়েট করব, তারপরে দেখা যাক কি হয়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, তো আমরা আরও একবার ট্রাই করব। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, কোনোভাবেই খুলতেছে না। তো যেহেতু খুলতেছে না, সেক্ষেত্রে আমরা কিভাবে খুলবো সেটা আমি দেখাচ্ছি। এরপরে মোবাইলটিকে বন্ধ করে নেব আমরা সর্বপ্রথমে। তো আমি পাওয়ার বাটন চেপে ধরে মোবাইল ফোনটিকে বন্ধ করে নিচ্ছি। তো আমি সেটটাকে বন্ধ করে নিলাম। তো সেটটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এই যে মাইনাস বাটনটা এবং পাওয়ার বাটনটা, এই দুটো বাটন একসঙ্গে চেপে ধরে রাখতে হবে 2 থেকে 3 সেকেন্ড। যে দেখুন, আমি চেপে ধরে আছি। তো যখন চালু হবে তখন পাওয়ার বাটনটা আমি ছেড়ে দেবো এবং মাইনাস বাটনটা ধরেই থাকবো। তো ধরে থাকতে হবে কিছুক্ষণ। সেটটা যেহেতু চালু হয়েছে, আমরা মাইনাস বাটনটা কিছুক্ষণ ধরে থাকবো। তো ওয়েট করতে হবে কিছুক্ষণ। সেটটা এখানে, এই যে দেখুন, যে ল্যাঙ্গুয়েজ যেখানে দেখাচ্ছে এখানে আমরা একবার টাচ করব, এই যে উপরের অপশনটাতে। তো এখানে চাপ দিলাম। এরপরে দেখুন, ওয়েব ডাটা, এখানে একবার চাপ দিতে হবে। এই যে ওয়েব ডাটাতে চাপ দিলাম। এরপরে দেখুন, এই যে এখানে একটা নাম্বার দেখাইছে ডান পাশে একটা নাম্বার দেখাইছে 9238। তো এখানে 9238টা দিলেই সেটটা ফরম্যাট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, এই নাম্বারটা এখানে তুলতে হবে। আমি তুলতেছি। এই যে দেখুন, এখানে দিলেই ফরম্যাট হবে। তো যেহেতু এখানে দিলে ফরম্যাট হবে, তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাগে আসলাম, আসার পরে আবারও আমরা ওয়েব ডাটার মধ্যে যাব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে ওয়েব ডাটাতে আবারও গেলাম। দেখুন, এখানে আরেকটা নাম্বার দেখাইছে। আমরা যেহেতু ব্যাগে আসলাম, আসার পরে আবারও ট্রাই করলাম, আরেকটা নাম্বার দেখাইছে। এবার দেখাইছে 1012। এই যে দেখুন, আমরা 1012, এই যে দেখুন 1012 এটা দিলাম। দেওয়ার পরে ওকে চাপ, এই যে দেখুন ফরম্যাট লেখা আসছে। তো এখানে একবার চাপ দেবো ফরম্যাটে। তারপরে এই দেখুন, সেটটা ফরম্যাট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু সেটটা ফরম্যাট হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করব আমরা, তারপরে দেখুন কি ঘটে। তো এই যে দেখুন, ওকেতে চাপ দিতে হবে, চাপ দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে সেটটা রিস্টার্ট নেবে। সেটটা রিস্টার্ট নিয়ে নিল এবং অটোমেটিক চালু হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ লোডিং নিচ্ছে এখানে। যে সেটটা চালু হয়ে গেছে। এরপরে কিন্তু অ্যাপারপি লক আসবে। তো অ্যাপারপি লকটা আমি কিভাবে খুলবো সেটাও আমি দেখাচ্ছি। সেটা এক ক্লিকে, কোনো প্রকারের জিমেল লাগবে না। এরপরে কিছুক্ষণ আমরা ওয়েট করব। এই যে দেখুন, চলে আসছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে ভাষাটা সিলেক্ট করব আমরা। ভাষাটা সিলেক্ট করার পরে এই যে এখানে চাপ দেবো কন্টিনিউ। তারপরে আবারও আমরা এখানে চাপ দেবো নিচের দিকে। তারপরে এখানে আবারও চাপ দেবো। এরপরে চাইলে আপনারা ওয়াইফাই দিতে পারেন বা ডাটা থাকলে কোনো প্রবলেম নেই এখানে। যেহেতু আমার সিমের মধ্যে এমবি আছে, সেক্ষেত্রে আমি স্কিপ করে দিলাম। এই যে দেখুন, স্কিপ করে দিলাম। আবারও আমি কন্টিনিউ করব। এই যে দেখুন, এখানে জিমেল চাবে, এখানে আপডেট নিচ্ছে এবং জিমেল চাবে। আমাদের এখানে জিমেল দেওয়ার কোনো নেই বা জিমেল দেবো না, আমরা ব্যাগে আসবো। এই যে দেখুন, আমরা ব্যাগে আসবো এখান থেকে। এরপরে এমার্জেন্সি কলে যাব। এমার্জেন্সি কলে যাওয়ার পরে *#, তারপরে 813, এরপরে হ্যাশ তুলবো। যে দেখুন, হ্যাশ তুলবো, কোনো কিচ্ছু লাগবে না, লকটা একদম চলে যাবে। এই যে দেখুন, এই যে চলে গেছে। আমরা একদম হোম স্ক্রিনে চলে আসলাম, কোনো প্রকারের কোনো কিছু করা লাগলো না। একদম সরাসরি আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। এই যে দেখুন, আমরা সেটিংয়ে আসলাম, একদম ওকে হয়ে গেছে। তো এই ধরনের সেটগুলো খুব সহজেই আমরা এই অ্যাপারপি এবং প্যাটার্ন লকগুলো খুলতে পারি, বাইপাস করতে পারি, সেটা আমি দেখালাম। এই যে দেখুন, কোনো প্রকারের লক নেই, একদম লকগুলো খুলে গেছে, একদম ওকে হয়ে গেছে এটা। এই যে দেখুন।